আপনারা যারা বিশেষ করে 90,000 টাকা বাজেটে 16 জিবির গ্রাফিক্স কার্ড এন্ড 22 ইঞ্চি আইপিএস প্যানেলের মনিটর সহ পিসি বিল্ড করতে যাচ্ছেন তাদের জন্যই আজকের এই পিসি বিল্ডটি। আজকের পিসি বিল্ডটা করেছেন আমাদের ভাইয়া কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইয়ার সাথে তো এসেছেন, তো পিসিটা কার জন্য নিচ্ছেন? আমার বন্ধুর জন্য। তো ভাইয়া সিগেটে কি এবারই ফার্স্ট টাইম না এর আগে যাতায়াত ছিল? সিগেটে এর আগে আসা হয়েছে কিন্তু কেনাকাটা এটাই ফার্স্ট টাইম। এটা ফার্স্ট টাইম। এর আগে কয়েকবার আসা হয়েছে কিন্তু আসলে সুযোগে বা বনে নাই, এজন্য কেনাকাটা করা হয়নি। এবার প্রথম আর কি কেনাকাটা করা। ও আচ্ছা, এই যে কম্পোনেন্ট গুলো ভাইয়া দেখতে পাচ্ছি, এগুলো তো আপনারা দেখলাম এগুলো সবই আপনারা চয়েস করে এসেছিলেন? হ্যাঁ, আমি নিজে থেকে আসলে বিল্ড করে চিন্তা ভাবনা করে পরে আসা আর কি। আর আমার বন্ধুর জন্য আসলে মোটামুটি প্রোডাক্টিভিটির কাজ করবে, এই জন্য ওর বাজেট অনুযায়ী মানে যেটা সব থেকে ভালো হয়, বেটার পারফরমেন্স, আর সবথেকে বড় কথা হলো ভ্যালু ফর মানি যেগুলো হবে আমি সেটা নেওয়ার জন্যই চেষ্টা করছি। তারপর অনেক খুঁজে আর কি প্রোডাক্টগুলো পাইলাম। ম্যাক্সিমাম প্রোডাক্টই মার্কেট আউট ছিল, তো অনেক কষ্টে যাই হোক এখানে এসে সিগেটে এসে সবগুলো পাইলাম, এই জন্য আলহামদুলিল্লাহ আর কি। সবকিছু ভালো লাগতেছে। খুব খুশি লাগছে। ভাইয়া আপনি ফ্রেন্ডের সাথে আসলেন ভরসা করে যে হচ্ছে সিগেট থেকে নিয়ে দিবে আপনাকে পিসি, তো কেমন লাগছে আজকে ওভারঅল আপনার যদি এক্সপেরিয়েন্সটা একটু বলতেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা ভালো কিছু ফিল করব। জি, তারপরে আমার ফ্রেন্ডের সাথে কথা বললাম, কল করে ওর সাথে নিয়ে আচ্ছা, এর আগে কি হচ্ছে কোনো ল্যাপটপ ইউজ করতেন না পিসি ইউজ করতেন না এবারই ফার্স্ট টাইম ল্যাপটপ ইউজ করতাম? ল্যাপটপ ইউজ করতেন। আর এই পিসিটা যে নিচ্ছেন কোন কাজের জন্য ইউজ করবেন যদি একটু? এটা বেসিক্যালি আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, গ্রাফিক্স এর পাশাপাশি মোশন এবং ভিডিও এডিটিং নিয়ে কাজ করব। আচ্ছা, আপনি কি ফ্রিল্যান্সিং করতেছেন না এমনিতেই ফ্রিল্যান্সিং করতেছেন? এখন কি পুরো টাকাটা নিজে ফ্রিল্যান্সিং এর টাকা দিয়ে করলেন নাকি? না, এখানে আমার কিছু টাকা আছে, ফ্যামিলি থেকে কিছু টাকা। যাই হোক, এখন হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে আরো একটু আগাইতে নিয়ে যাচ্ছে। তো ভাইয়া থ্যাংক ইউ আমাদের কাছে আসার জন্য। তো ভাইয়া আপনাকে থ্যাঙ্কস যে আমাদের এখানে আসলেন। তো ভাইয়া ভালো থাকবেন। তো ভিউয়ার্স, তো এখন দেখে নেওয়া যাক যে ভাইয়া আসলে আজকে 90,000 টাকার বিলে কি কি কম্পোনেন্ট রেখেছেন। তো চলো শুরু করা যাক। আজকের এই বিল্ডে এখানে প্রসেসর হিসেবে থাকছে জাতীয় প্রসেসর 5600X। আপনারা যদি দেখেন এটা হচ্ছে AMD Ryzen 5 5600X প্রসেসরটি, যে প্রসেসরটির আপনারা কোর পেয়ে যাবেন 6টি এন্ড থ্রেড পেয়ে যাবেন 12টি। আর এই প্রসেসরটি যদি ম্যাক্স ফ্রিকোয়েন্সি বলা হয় তাহলে এটাতে আপনার স্পিড পেয়ে যাবেন 4.4 GHz। আর আজকের বিল্ডে আমরা গ্রাফিক্স কার্ড রেখেছি, সেজন্যই কিন্তু এখানে X সিরিজের প্রসেসর ইউজ করা হয়েছে। আপনারা যদি চান যে আমি গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি বিল্ড করবো, সেক্ষেত্রে আপনারা X সিরিজের প্রসেসর না নিয়ে এখানে G সিরিজের প্রসেসরগুলো ইউজ করবেন। আজকের বিল্ডে আপনারা যদি দেখেন এইখানে মাদারবোর্ড হিসেবে থাকছে Gigabyte V550M DS3H, একটি মাইক্রো ATX মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটির কোয়ালিটি খুবই ভালো হবে। আপনারা যদি দেখেন এইখানে আপনারা র্যাম স্লট পেয়ে যাবেন 4টি এন্ড এইখানে M.2 স্লট থাকছে 1টি। এইখানে আপনারা চাইলে 4টা র্যাম অ্যাড করতে পারবেন। আজকের বিল্ডে এইখানে মেন স্টোরেজ হিসেবে থাকছে টিম MP44L 500 জিবির একটি M.2 NVMe SSD। আর এই SSDটি Gen 4 সাপোর্টেড একটি SSD। আর SSDটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। আজকে এইখানে যদি দেখেন এখানে র্যাম হিসেবে থাকছে Corsair LPX Vengeance 8GB 3200 বাসের 2 টিকিট, টোটাল 16 GB র্যাম থাকছে আজকের এই বিল্ডে। আপনারা যদি দেখেন এইখানে পাওয়ার সাপ্লাই হিসেবে থাকছে Corsair CB 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই। আজকের বিল্ডে এইখানে গ্রাফিক্স কার্ড থাকছে, সেজন্যই কিন্তু এইখানে আমরা 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউজ করেছি। আর আপনারা যদি দেখেন গ্রাফিক্স কার্ডটা, এটা হচ্ছে গুনির Intel ARC A770 16 জিবির একটি গ্রাফিক্স কার্ড। আর এই গ্রাফিক্স কার্ডটা নিয়ে কি বলবো, এই গ্রাফিক্স কার্ডটি দিয়ে আপনারা এমন কোনো কাজ নাই যেটাকে করতে পারবেন না, সেটা হোক 3D এর কাজ, VFX এর কাজ, ভিডিও এডিটিং, গ্রাফিক্সের কাজ, সবগুলো কাজে কিন্তু করতে পারবেন, খুবই স্মুথলি করতে পারবেন সবগুলো কাজ। আর গেমিং এর ক্ষেত্রেও কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা খুবই ভালো হবে। আর গ্রাফিক্স কার্ডটা কিন্তু এটা ব্ল্যাক কালারের অ্যাভেলেবেল রয়েছে এখানে। আপনারা চাইলে কিন্তু এটার যেটা হোয়াইট ভেরিয়েন্ট সেটা কিন্তু আপনারা আমাদের শোরুম থেকে নিয়ে নিতে পারেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন বিলটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে এন্ড এইখানে গ্রাফিক্স কার্ডটা যেটা থাকছে এইখানে যে লোগোটা থাকছে এটা পপ আপ হচ্ছে, যা দেখতেও কিন্তু বেশ চমৎকার লাগছে। আপনারা যদি দেখেন এইখানে একটি কেসিং ইউজ করা হয়েছে যেটা হচ্ছে ওভো
335D একটি ব্ল্যাক কেসিং। এই কেসিংটি কিন্তু জনপ্রিয় একটি কেসিং, কেননা সামনে এখানে মেশ থাকছে অ্যান্ড 3টা ARGB ফ্যান অ্যান্ড এর ব্যাক সাইডে একটি ARGB ফ্যান থাকছে। টোটাল 4টি ফ্যান থাকছে এই কেসিংটিতে। আর এগুলোকে কিন্তু আপনারা চাইলে এইখানে যে সুইচ দেওয়া থাকছে এটা দিয়ে ক্লিক করে কন্ট্রোল করে ফেলতে পারবেন। আর এটা কিন্তু বাজেটের মধ্যে বেস্ট হবে এই কেসিংটি আপনারা যদি নেন। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এইখানে মনিটরটি, এটা হচ্ছে LG 22MK600 22 ইঞ্চির একটি IPS প্যানেলের মনিটর। আর মনিটরটির কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। এটাকে আপনারা চাইলে কিন্তু ওয়াল মাউন্ট করে ইউজ করতে পারবেন। এইখানে আপনারা 99% sRGB কালার সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আপনারা যারা বিশেষ করে একটি বাজেটের মধ্যে মনিটর চাচ্ছেন, যেটা দিয়ে গ্রাফিক্সের কাজ করতে চান, গেমিং করতে চান, তাহলে LGর এই মনিটরটি কিন্তু বাজেটে বেস্ট হবে। তো ভিউয়ার্স, আজকে আপনারা দেখতেই পাচ্ছেন এই কম্পোনেন্টসগুলো। আজকের বিল্ডের টোটাল কস্ট এসে দাঁড়ায় শুধুমাত্র 90,000 টাকা। হ্যাঁ, 90,000 টাকা। তো আপনারা যারা বিশেষ করে এই বাজেটে এমন একটি পিসি বিল্ড করতে চাচ্ছেন যে এইখানে এরকম একটা গেমিং গ্রাফিক্স কার্ড মনিটর থাকবে, তাহলে কিন্তু আপনাদের জন্য এই বিলটা একদমই বেস্ট হতে পারে। তো বিলটা কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আর যদি পিসিটা আপনারা নিতে চান, আমাদের শোরুমটি ভিজিট করে ফেলতে পারেন। আমাদের ঠিকানাটা হচ্ছে রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগেট টেকনোলজি। আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমটি ভিজিট করে এখানে ব্র্যান্ড নিউ ল্যাপটপ থেকে শুরু করে অফিস ইকুইপমেন্টের সকল প্রোডাক্টই কিন্তু নিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি ভিডিওর একদমই শেষ পর্যায়ে। তো দেখা হবে অন্য কোনো আইটি রিলেটেড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।